করবেন না, ঠিক আছে? আপনাদের তো দাবি আছে, আপনাদের দাবি রাস্তায় বসলে ক্লিয়ার হবে। আপনাদের দাবি রাস্তায় বসলে কে বিধায়ক এসে বলে গেলে রাস্তা ক্লিয়ার হবে? আমার ওপর না, বিধায়কের কেন লাগবে বলুন? আপনারা শুনেছি হলদিয়া এসডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছিলেন পৌর এলাকার মায়েরা। সেই বিক্ষোভের জের কিন্তু এই মুহূর্তে হলদিয়া সিটি সেন্টার মোড়, অর্থাৎ যেটা হলদিয়ার স্পন্দন যে প্রবেশদ্বার, সেই সিটি সেন্টার মোড়েই কিন্তু এখন সকল মহিলারা দাঁড়িয়ে রয়েছেন পথ অবরোধ করে। অর্থাৎ জাতীয় সড়ক 116 কিন্তু অবরুদ্ধ এই মুহূর্তে। দীর্ঘ প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত হলো এই পথ অবরোধ কিন্তু চলছে। একদিকে রানীচক থেকে মেছাদা লাইন, আবার অপরদিকে দুর্গাচক থেকে হোটেল লাইন, অর্থাৎ সমস্ত কিন্তু অবরুদ্ধ হয়েছে। একমাত্র মায়েদের তাদের যে দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা তারা পায়নি কেন? অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা ভেরিফিকেশন, ফর্ম ফিল আপ, অফলাইন অনলাইন সবই করেছেন, কিন্তু টাকা না পাওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে তারা পথ অবরোধ করেছেন। আপনারা দেখেছিলাম কিছু সময় আগেই হলদিয়ার এসডিও অফিসের সামনেই তাদের অবরোধ ছিল, কিন্তু এখন সেই অবরোধ, এখন আন্দোলনের কিন্তু জোয়ার এখন এসে পৌঁছেছে হলদিয়া সিটি সেন্টার মোড়ে। অর্থাৎ জাতীয় সড়ক 116, সেই 116 জাতীয় সড়ক কিন্তু পথ অবরোধ করেই কিন্তু এলাকার মায়েরা কিন্তু এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছে। আকাশের বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন মেয়েরা। অর্থাৎ তাদের একটাই দাবি, কেন আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি? আর সেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার দাবিতেই কিন্তু তারা অবরোধ করেছেন। অর্থাৎ হলদিয়া পৌরসভা একদিকে, হলদিয়া কোর্ট, দুর্গাচক, আবার অপরদিকে হলদিয়া পোর্ট এবং মেছাদা, এই লাইন কিন্তু পুরো অবরুদ্ধ হয়েছে। অর্থাৎ 116 জাতীয় সড়ক কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে। পুলিশ প্রশাসন তারা রয়েছেন, তারা দেখাচ্ছেন যে যাতে এই অবরোধ তুলে নেন, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি সেই জলকে উপেক্ষা করেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন মেয়েরা। অর্থাৎ তাদের একটাই দাবি, তাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা কেন পায়নি, দিতে হবে তাদের টাকা। ভোটের আগে বলছিল যে সবাইকে 3000 करके पैसा देगा अमित शाह, और 3000 के बदले हम लोग को उल्टा करके लटका दिया, उल्टा करके लटका दिया। हम लोग को सब अदालत का घर में जाता है, हम लोग के साथ जाता है, औरत लोग को सब उल्टा करके लटका दिया, सब औरत को उल्टा करके लटका दिया। আপনাদের কি দাবি কি? আমাদের অন্নপূর্ণা দিতে হবে, অন্নপূর্ণা দিতে হবে। প্রত্যেক দিন অফিসের কাছে আমরা কেন দাঁড়াবো? প্রত্যেক দিন আমরা কেন জেলার দাঁড়াবো? প্রত্যেক দিন ওর সৈকার কাছে কেন যাবো? আমাদেরকে টাকা দিতে হবে। না বন্ধ করুন, উনি বন্ধ করুন, আমরা আপনাকে দাম দেবো। আমরা এতদিন যে আমরা লক্ষ্মীর কাছে দিয়েছিলাম, ওই টাকা এই মুহূর্তে কিন্তু জাতীয় সড়ক 116, সেই জাতীয় সড়ক 116 কিন্তু অবরুদ্ধ। অর্থাৎ হলদিয়ার যে স্পন্দন, যে সিটি সেন্টার, সেই সিটি সেন্টার কিন্তু অবরোধ। কিন্তু এই মুহূর্তে একটাই দাবি, মায়েরা তাদের অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্যই কিন্তু তাদের এই অবরোধ। এই অবরোধে ইতিমধ্যে পুলিশ প্রশাসন কিন্তু এসেছেন। সেই পুলিশ প্রশাসন এই অবরোধ তুলে নেওয়ার জন্য কিন্তু তারা আবেদন করছেন, কিন্তু তাদের একটাই কথা, কেন আমরা টাকা পেলাম না? ইতিমধ্যে সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, সেই 100 দিন পূর্ণ হওয়ার পরও কিন্তু সেই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্যই কিন্তু তারা এই অবরোধ করছেন 116 জাতীয় সড়ক। বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মায়েরা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে হলদিয়া সিটি সেন্টার চৌমোড়। অর্থাৎ দুর্গাচক থেকে
হলদিয়ার যে প্রশাসনিক ভবন, এসডিও অফিস, পৌরসভার অফিস এবং কোর্ট রয়েছে, কিন্তু তা সেই রাস্তা যেমন অবরোধ, ঠিক তেমনিভাবে হলদিয়া বন্দর, অপরদিকে মেছাদা, দুই রাস্তা কিন্তু অবরোধ করে মায়েরা দাঁড়িয়ে রয়েছেন। তাদের একটাই দাবি, কেন আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি, এই নিয়েই কিন্তু তাদের দাবি। কি বলবেন আজকে এই অবরোধ কিসের? দাবি অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে, দিতে হলে সবাইকে দিতে হবে, না হলে বন্ধ করে দিতে হবে, না হলে করবে। যদি দিতে হয় সব মহিলাকেই দিতে হবে। কেন এত মহিলা পায় না আমাদের পৌরসভা এলাকার মহিলারা? প্রশাসনের পক্ষ থেকে কেউ এসেছে আপনাদের কাছে? না, কেউ আসেনি, শুধু থানার পুলিশ আসছে। কি বলছে? ওনারা বলেছেন আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনারা চলে যান, আমরা ওদের কথা আমাদের সরকারি ভোটটা তো আইনের মধ্যে ছিল, সেটাকে আইন বিরোধিতা করলো কেন? আমাদের কেন অন্নপূর্ণা টাকা? হলদিয়ায় বন্যা হয়েছে, হলদিয়াকে আগে না সাহায্য করে যারা চাকরি করে এসআইপি পায় তারা টাকা পেয়ে গেছে, আমরা পাচ্ছি না। আপনার যখন একটা স্কিম চালিয়েছেন তাতে ভেরিফিকেশন বা আপনার আন্ডার প্রসেস এই সব দেখাচ্ছে, আপনার রেগুলার ভাবে ভালোভাবে ভেরিফিকেশন করছে না, ওটা বন্ধ করে দিন, ওই স্কিমটাই টোটালি বন্ধ করে দিন, দিয়ে আপনি এক কাজ করুন, আবার নতুন করে সবাইকে দিতে পারেন। যদি 3,000 থেকে 1,000 টাকা করে প্রতিটা মহিলাকে দিতে বলি। আপনার নাম? আমার কাছে তো যদি রাজ্য ভাতার ভাতা হয় তাহলে ভাতা জিনিসটাই টোটাল বন্ধ করে দিতে বলি, কোনো ভাতা দিতেই হবে না, কারণ কি সাধারণ মানুষকে ওভাবে কষ্ট করতে ফেলতে হবে আমরা না। এতদিন 1,500 টাকা পেতাম, কাউকে দেবে না, উনি পারবে না, কাউকে দেবে না, সবাইকে দিলে 500 দিক, সেটা সবাইকে দিক। হ্যাঁ, দুজনকে দেবো, চারজনকে দেবো না, এটা কি? উনি আগে কেন ধরে বলেছিলেন যে আমি সবাইকে টাকা দেবো? ভোট নেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য বলেছিল যে আমি একে বাঁচবো, তাকে বাঁচবো, দেবে না তো যে আমি পারবো না, আমার ঋণের বোঝা অনেকটাই আছে, ঠিক আছে, আমি আগে ঋণটা শোধ করি, আমি কাউকে দেবো না। আমরা কিন্তু এই মুহূর্তে অনেক কথাই শুনলাম। মায়েদের কিন্তু একটাই দাবি, যে রাজ্য কোষাগারে যদি টাকা না থাকে তাহলে এই স্কিম সব ভাতাগুলো বন্ধ করে দেওয়া হোক, অথবা যে যদি না পারে তাহলে স্বল্প মূল্যে তাদেরকে দেওয়া হোক, না হলে পুরো ভাতাই বন্ধ করে দেওয়া হোক। কিন্তু সেই ভাতা দেওয়ার নাম করে বেশ কিছু মানুষ পাচ্ছেন, অনেকেই পাচ্ছে না, আর তার জন্যই কিন্তু এই অবরোধ। অর্থাৎ জাতীয় সড়ক 116, সেই জাতীয় সড়ক কিন্তু অবরুদ্ধ এই মুহূর্তে রয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা আবেদন করছেন যাতে এই জাতীয় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়, কিন্তু মায়েদের একটাই দাবি যে জাতীয় সড়ক অবরোধ আমরা করছি এই জন্য তারা তাদের অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্য। ইতিমধ্যে সেই জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে হলদিয়া পৌরসভা, একদিকে প্রশাসনিক ভবন, আবার অন্যদিকে হলদিয়া পোর্ট, সেই পোর্টে যাওয়ার যে গাড়ি সেই রাস্তা কিন্তু অবরোধ। অর্থাৎ হলদিয়া সিটি সেন্টার মোড় কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরেই। মায়েদের একটাই দাবি যে যদি রাজ্য সরকারের কোষাগারে টাকা না থাকে তাহলে সমস্ত রকমের ভাতা বন্ধ করা হোক, আর না হলে আরও যদি না পারেন তাহলে যে ভাতাটা দেওয়া হতো তা থেকে অল্প অল্প করে সকলকেই দেওয়া হোক। কিন্তু এখানে বাছাই করে করে কেটে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের যে কয়েকটি শিডিউল ছিল যে কারা কারা পাবেন, কারা কারা টাকা পাবেন না, সেই শিডিউল মেনেই তাহলে দেওয়া হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই মহিলারা বলছেন যে তাদের যে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে একচেটিয়া, অর্থাৎ হলদিয়া পৌরসভা বেশিরভাগ মায়েদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি বলেই তাদের এই দাবি বলে মনে করছেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ ফেসবুক লাইভে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের উদ্যোগে তারা মাইকিং করছেন, এলাকার মায়েদেরকে সচেতন করছেন যাতে এই জাতীয় সড়ক ওই অবরুদ্ধ তুলে নেন। প্রায় ঘন্টার পর ঘন্টা কেটে গেছে সেই অবরুদ্ধ, একদিকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিকে উপেক্ষা করেই তাদের এই অবরুদ্ধ কিন্তু চলছে। আপনারা বেআইনি কাজে জড়িত হবেন না, আপনারা কোনো বেআইনি কাজে জড়িত হবেন না, আপনারা নিজেরা রাস্তা ব্লকেট করবেন না। রাস্তা ব্লকেট করা আইন অনুজ্ঞাত ভাবে একটা অন্যায় কাজ। আপনারা
সবাই নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনাদের নির্দিষ্ট যে অভিযোগ আছে সেই অভিযোগ জমা দিন। আপনাদের জন্য এসডিও অফিসে অনেকগুলো টেবিল রাখা আছে, যার যা অভিযোগ সেই টেবিলে নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনারা জমা দিন। আপনাদের কাছে আমরা একান্ত অনুরোধ করছি, আপনারা বেআইনি কাজে কেউ যুক্ত হবেন না। আপনারা রাস্তা ছেড়ে দিন। আপনাদের কাছে আমরা বারবার করে রিকোয়েস্ট করছি, আপনারা রাস্তা ছেড়ে দিন। আপনারা শুনছেন যে পুলিশের পক্ষ থেকে, ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু বারবার আবেদন করা হচ্ছে যে জাতীয় সড়ক অবরুদ্ধ তুলে নেওয়ার জন্য, কিন্তু মায়েদের কিন্তু তারা অনড় রয়েছেন। এই মুহূর্তে কোনো প্রশাসনিক কর্মকর্তারা আসেননি। তাদের অভিযোগ, তাদের দাবি যে তাদের যে অন্নপূর্ণা যোজনার টাকা যাতে তারা পায়, না হলে সকলে বন্ধ, না হলে সকলকে দেওয়া হোক। এবং রাজ্য সরকারের তরফ থেকে যে ধরনের যে টাকা দেওয়ার যে কয়েকটি নিয়ম ছিল, কারা পাবেন কারা পাবেন না, সেই শিডিউল অনুযায়ী অনেকেই কিন্তু বাদ হয়েছে। অর্থাৎ পৌরসভা এলাকায় হলদিয়ার বহু মায়েরাই কিন্তু আজকে উপেক্ষিত হয়েছে বলেই আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে দেখছেন হলদিয়া নিউজ ফেসবুক লাইভে। কখন কি হচ্ছে? আমরা শুনে নিলাম যে ইতিমধ্যে পুলিশ, যে মহিলা পুলিশ রয়েছেন, যারা অবরোধ করে আছেন, তাদেরকে কিন্তু গায়ে হাত দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনারা শুনলেন সরাসরি তারা কি বললেন। অর্থাৎ কেনই বা এই ধরনের হচ্ছে? ইতিমধ্যে পৌরসভার যে পৌর প্রশাসক তথা এসডিও, সেই এসডিও অফিসে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই বিক্ষোভের পরেই কিন্তু তারা সেই আন্দোলনের ঢল কিন্তু এগিয়ে এসছেন একদম সিটি সেন্টার মোড়। অর্থাৎ হলদিয়া পৌরসভার যে একদিকে যে সিটি সেন্টার মোড়, অর্থাৎ হলদিয়ার যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারেই কিন্তু রয়েছে তাদের এই আন্দোলন কর্মসূচি। এই মুহূর্তে হলদিয়া দুর্গাচক থেকে যে লিঙ্ক রোড, জাতীয় রাজ্য সড়ক এবং দুর্গাচক রানীচক থেকে যে মেছাদা কেন্দ্রীয় জাতীয় সড়ক, সব জাতীয় সড়ক কিন্তু অবরুদ্ধ। এই মুহূর্তে বহু হাজার হাজার মহিলারা, তার মায়েরা কিন্তু অবরোধে তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের একটাই দাবি যে হলদিয়া পৌর এলাকায় তারা কিন্তু টাকা ঢুকেনি। বিভিন্ন পঞ্চায়েতে টাকা ঢুকেছে ঠিকই, কিন্তু হলদিয়া পৌর এলাকায় টাকা না ঢোকার জন্য একদিকে বানভাসী বহু মানুষ রয়েছেন, বহু জল পেরিয়ে তারা কিন্তু এসেছেন এইখানে তাদের দাবি নেওয়ার জন্য। ইতিমধ্যে হলদিয়া এসডিও অফিসের সামনে তাদের এই দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই বিক্ষোভের জের কিন্তু ইতিমধ্যে হলদিয়া যে সিটি সেন্টার মোড়, সেই সিটি সেন্টার মোড়েই কিন্তু তাদের অবরুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হলো হলদিয়া যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক, অর্থাৎ সিটি সেন্টার মোড় কিন্তু অবরুদ্ধ রয়েছে। ইতিমধ্যে হলদিয়ার যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু আবেদন করছেন, মাইকিং প্রচার করছেন যে ইতিমধ্যে এইখান থেকে তাদের অবরোধ তুলে নেওয়ার জন্য। আমরা কয়েকজন মায়েদের কাছ থেকে তাদের অভিযোগ পেলাম, অনেক মহিলা পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে টোটাল এরিয়া তারা কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি হলদিয়া যে সিটি সেন্টার মোড় কিন্তু এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই অবরুদ্ধ তুলে নেওয়ার জন্য আবেদন করছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে হলদিয়া পৌরসভা এবং যে রাজ্য সড়ক এবং রানীচক থেকে যে মেছেদা যে সেন্ট্রাল যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু অবরুদ্ধ। আপনারা দেখছেন এই মুহূর্তে হলদিয়া নিউজ ফেসবুক লাইভে।